ওয়ার্ডপ্রেসে প্লাগইন সেকশন থেকে অ্যাড প্লাগইন, এটা আমরা অনেকেই জানি। অ্যাড প্লাগইনে গেলে এই অপশনটা আসবে। এরপরে আপনি আপলোড প্লাগইন এই জায়গায় ক্লিক করবেন। করার পরে আপনার ফাইলটা ডাউনলোড করে যেখানে রাখবেন সেখান থেকে আপলোড করবেন। এটা হলো প্লাগইন। দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল হয়েছে, এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়েছে। যখন অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আপনি দেখবেন নিচের দিকে ভিডিও অ্যাপস এসএমএস এই নামে একটা মেনু চলে আসবে। এখানে আপনি ক্লিক করবেন। করার পরে যখন বাল্ক এসএমএস এর প্যানেলে আপনি লগ ইন করবেন, করলে দেখতে পাবেন ডেভেলপার এপিআই নামে একটা সেকশন আছে। এখানে ক্লিক করবেন। করার পরে উপরে আপনি দেখতে পারবেন এপিআই কি। এখান থেকে এপিআই কি যদি এখানে হাইড আছে, ভিউ এপিআই কি, এখানে ক্লিক করবেন। করলে এটা অ্যাভেলেবেল হবে। এরপর এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। করে আমি উপরে এপিআই কিটা বসাবো। এরপরে নিচে বসাবো ক্লায়েন্ট আইডি। ক্লায়েন্ট আইডিটা হলো এখান থেকে বসাবো ক্লায়েন্ট আইডি। এখানে বসাবো হলো আপনাকে যে নাম্বারটা দেওয়া আছে সেন্ডার আইডি, সেই সেন্ডার আইডিটা এখানে বসবে। যেমন আমাদের যেমন কোম্পানির সেন্ডার আইডিটা হলো, আপনার সেন্ডার আইডি যেটা দেওয়া আছে সেটা আপনি বসায় সেভ করবেন। যদি কানেকশন ঠিক হয় তাহলে আপনি কারেন্ট ব্যালেন্স এখানে অ্যাভেলেবেল শো করবে যে এখন কত টাকা আছে। তাহলে বুঝবেন যে আপনার এপিআই যথারীতি কানেক্ট হয়েছে। এরপরে আপনি কনফিগার করবেন যে ও কমার্সের জন্য অর্ডার কমপ্লিট হলে কি মেসেজ যাবে, এই টাইপের মেসেজগুলো আপনি দিতে পারবেন এখানে। এরপরে বাল্ক এসএমএস ক্যাম্পেইন, অর্থাৎ যদি আপনি এখান থেকে কারো কাছে মেসেজ পাঠাইতে চান, উপরে মেসেজ দিবেন, লিখবেন, নাম্বারগুলো লিখবেন, তারপরে এখানে লিখবেন হলো কি মেসেজ পাঠাবেন, দিয়ে সেন্ড নাও ক্লিক করলে মেসেজ চলে যাবে। এরপরে যদি মেসেজ না যায়, কোনো সমস্যা ফেস করেন, সেই এররটা আমাদের সাপোর্ট টিকেটে পাঠিয়ে দিলে আমরা এররটা রিসলভ করে দেব। ভিডিও অ্যাপসের বাল্ক এসএমএস সার্ভিস ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।